ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আপনাদের লাইভ প্রজেক্ট দেখাবো যে 5 মিনিটে $5 ইনকাম। ফাইবারে $5 থেকে একদম মিনিমাম $5 থেকে স্টার্ট করে আপনি অনেক বড় বড় প্রজেক্ট নিতে পারবেন। তবে এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে $5। সো আমি এরকম একটি কাজ পেয়েছি, কাজটা হচ্ছে $5 ছিল। আমি জাস্ট এটা করতে আমার সর্বোচ্চ হচ্ছে কাজটা কমপ্লিট করতে আমার 3 মিনিট লেগেছে। ইভেন সাবমিট করা থেকে শুরু করে সব কিছু মিলিয়ে 5 মিনিট। সো 5 মিনিটে আমার $5 ইনকাম হয়ে গেছে। এই কাজগুলো কীভাবে কমপ্লিট করবেন এবং একদম ভাইয়ের সাথে কীভাবে কনভারসেশন করবেন, বিশেষ করে যারা বিগিনার আছে তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। কজ অফ আমি একদম ডিটেলসে দেখাবো ভাইয়ারটা কীভাবে আমাকে অর্ডার প্লেস করেছে এবং কীভাবে ওনার সাথে আমি কথা বলে কাজটা নিয়েছি। সো সব কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি একদম হিডেন যেই কনভারসেশন আছে সেটাও দেখাবো, আপনাদের সাথে শেয়ার করে দিব। ওকে, সো আমরা আগেই দেখি যে আমি কোন গিগ থেকে আমি কাজটা পেয়েছি। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, কারণ আপনারা বুঝতে পারবেন না যে আমি আসলে কীভাবে কাজটা পেয়েছি, কোন গিগ থেকে আমার কাজটা এসেছে। এটা হচ্ছে আমার গিগ ছিল, আমি হোয়াইট বোর্ড অ্যানিমেশনের কাজটা করে দিব এই ধরনের একটি আমার গিগ আছে, যেটাতে আমি টুলস হিসেবে ক্যামতাসিয়া এবং প্রিমিয়ার প্রো বা এই ধরনের কিছু সফটওয়্যারের কথা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। সো আপনারা আমার গিগটা দেখতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। ভাইয়ার আমাকে যেভাবে কাজটা প্লেস করেছে, আর কাজটা হচ্ছে এটাই, এই কাজটা আমাকে ওরা দিয়েছে, আমার ভাইয়ার হচ্ছে এটা। সো সে আমাকে কাজটা দিয়েছে ছোটো একটা ভিডিওর যে লাস্ট একটা 5 সেকেন্ডের একটা সিন রিমুভ করে একটা ছবিকে রিপ্লেস করে দিতে হবে, মানে ভিডিওর অ্যানিমেশনে এটা অ্যাড করে দিতে হবে। ইভেন ভয়েসটা ঠিক থাকতে হবে, একদম ছোটো কাজ, জাস্ট 2-3 মিনিটের কাজ। সো ভিডিওটা আমি আপনাদের সামনে একটু প্লে করে দেখাই, তাহলে বিষয়টা আরও সুন্দর হবে। ওকে, এটা হচ্ছে ভিডিও। এই ভিডিওটা আমাকে দিয়েছিল মানে প্রজেক্ট হিসেবে। সো এটা আমি জাস্ট আপনাদের একটু প্লে করে দেখাই, যদি আমি ফুল প্লে করবো না হয়তো কপিরাইট স্ট্রাইক আসতে পারে। সো এটা হচ্ছে ভিডিও, দেন আমি এটাকে যদি লাস্টের সিনে নিয়ে যাই, তো ও হচ্ছে এই ডিটেলসটা চেঞ্জ করে দিতে বলছে আমাকে। অনলি ফর এই যে এই ডিটেলসটা জাস্ট আমাকে চেঞ্জ করতে হবে, এটা কেটে আমাকে জাস্ট একটা ছবি অ্যাড করে দিতে হবে। ছবিটা এমন, আমি ছবিটাও দেখাই আপনাকে। ওকে, এই ছবিটাকে অ্যাড করে দিতে হবে, জাস্ট 5 সেকেন্ড পর্যন্ত এটাকে ফ্রিজ করে রাখতে হবে ভিডিও শেষ হওয়ার 5 সেকেন্ড আগে। এটাই ছিল কাজ, কিন্তু সে আমাকে প্রথমে বলেছিল একটা টাইমার অ্যাড করতে হবে, পরে সে আইডিয়া চেঞ্জ করে আমাকে এটা দিয়েছে। সো কাজটা কীভাবে নিয়েছি ফুল কনভারসেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমি আপনাদের সামনে আজকে লাইভ প্রজেক্টটা আমি সাবমিট করবো আপনাদের সামনে। ওকে, আমি আগে প্রজেক্টটাকে সাবমিট করে দিই। সো আমি কিভাবে সাবমিট করছি আপনারা একটু দেখে নেন, যারা বিগিনার আছেন কিভাবে আপনারা সাবমিট করবেন প্রজেক্ট ফাইলটা, সে ঠিক আপনারা দেখে নেবেন। ওকে, সো প্রথমে এখানে আপনারা আসবেন, যেটা আপনার অর্ডার পেজ আছে, অর্ডার পেজে সবসময় ঢুকবেন। অর্ডার পেজে আসার জন্য আমি হয়তো আপনাদের শুরুতে দেখাইনি, আমি জাস্ট অর্ডার পেজে দেখাই। এটা হচ্ছে আপনার অর্ডার পেজ, এটাতে যাবেন। এটাতে গেলে আপনার কতটা অর্ডার আছে, অ্যাক্টিভ অর্ডার কয়টা আছে, ক্যান্সেল কয়টা করেছেন, কমপ্লিট করে সব আপনার ডিটেলস এখানে পাবেন। সো আপনার অ্যাক্টিভ অর্ডারে যাবেন, অ্যাক্টিভ অর্ডার থেকে সে অর্ডারের উপর ক্লিক করবেন। ওকে, এটা হচ্ছে আমার অর্ডার পেজ। এখন আমি জাস্ট অর্ডারটাকে আমি ডেলিভারি করে দিই। এটা আমার আরও সময় আছে, হচ্ছে 1 দিন 21 ঘন্টা সময় আমার কাছে আছে। চেক দিস, প্লিজ চেক দিস, ইউর ওয়ার্ক ইজ ডান। সো আমি জাস্ট এখানে একটা অ্যাটাচমেন্ট ফাইল আছে। সো আমি এটা ক্লিক করব, তারপর আমার কম্পিউটার থেকে আমি জাস্ট আপলোড করে দেবো আমার ফাইলটি, যেটা আমি এক্সপোর্ট করেছি। ওকে, আমি আগে এক্সপোর্ট করি, তারপর আমি আপনাদের ডিটেলস দেখাবো কাজটা কীভাবে আমি কমপ্লিট করেছি। এটা আপলোড হচ্ছে, এটা 8.92 MBর একটা ফাইল জাস্ট আপলোড হয়ে গেছে। ইটস ডান। দেন আমি এখন যদি এটাকে ডেলিভারি নাও অথবা এখানে সাবমিট, আমি একটা কাজ করি, এটা আমি এখন যদি এখানে দিয়ে দিই তাহলে অর্ডারটা আমার কমপ্লিট হবে না। আমি জাস্ট এখানে একটা মেসেজ দিয়ে দিই, প্লিজ চেক দিস ইউর ওয়ার্ক ইজ ডান। ওকে, আমি এখন ডেলিভারি নাও ক্লিক করব। ডেলিভারি নাও ক্লিক করার পর এখন আমাকে ওয়ার্ক ফাইলটা দিতে বলছে, যে কাজটা আমাকে সে দিয়েছিল। জাস্ট আমি আমার কাজটাকে আমি এখানে আপলোড করে দিব। জাস্ট এটাতে যাব, আমি জাস্ট একটা এখানে ওয়ার্ড লিখে দিই, ডান। সো জাস্ট আমি যদি এখন ডেলিভারিতে ক্লিক করি তাহলে আমার কাজটা ডেলিভারি হয়ে যাবে। আমার কাজটা যদি আমি এখন ডেলিভারিতে ক্লিক করি তাহলে আমার কাজটা এখন ডান হয়ে যাবে। ওকে, জাস্ট আমি ডেলিভারি করে দিলাম।
আমার বায়ারটা অফলাইনে চলে গেছে, সে অনলাইনে আসার সাথে সাথে আমার কাজটা দেখতে পারবে। ওকে, সে যদি চায় রিভিশন তাহলে আমি অবশ্যই রিভিশন দিব, যদি চাই, এটা কাজের উপর ডিপেন্ড করছে। তার যদি পছন্দ না হয় সে আমাকে আবার রিভিশনের জন্য রিকোয়েস্ট করতে পারে। সো নো প্রবলেম, রিভিশনের জন্য রিকোয়েস্ট করলে আমি আবার কাজটাকে মডিফাই করে আমি আবার সাবমিট করব। এটা হচ্ছে রিভিশনের ব্যাপার। সো এই কাজটা আমার মোটামুটি এতটুকুই, এটা কমপ্লিট। এখন হচ্ছে সে আমাকে কীভাবে কাজটা দিল, কীভাবে আমি কাজটা সাবমিট করেছি সেটা দেখলেন, কিন্তু কীভাবে কাজটা সে আমাকে দিয়েছে, তার সাথে আমার কী কী কথা বলতে হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন এগুলো বলার মানে হচ্ছে আপনারা যেন কাজ করতে যেয়ে কোনো প্রবলেমে না পড়েন। আপনারা আমার ভিডিওটি যদি ভালো করে দেখেন তাহলে আপনাদের এই কাজ নেওয়া এবং অর্ডার সাবমিট করা সব কিছু আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে, একদম ইজি। ওকে, সো এটা হচ্ছে আমার ফার্স্ট কনভারসেশন। সে আমাকে জাস্ট আমার মেসেজে আমাকে নক করে বলে যে, হ্যালো স্যার, I have a video and I need to some small changes and edit. Are you able to help me? সে আমাকে বলেছে আমার একটা ভিডিও আছে, আমি কিছু ছোটোখাটো একটু চেঞ্জ করতে চাই, যেটা তুমি পারবে কি না, সে আমাকে জিজ্ঞেস করলো। দেন আমি বললাম যে শিওর, আই উইল হেল্প ইউ। তারপর সে কিছুক্ষণ স্টপ ছিল, দ্যাটস ওয়াই আমি ওকে আবার এগেন জিজ্ঞেস করেছি, হেই ইউ আর দেয়ার, মানে তুমি আছো কি না। তো সে আমাকে বললো ওকে হিয়ার, the video I need to change it, mainly I need to change the last scene where it says insert business phone website to put this information here. সে আমাকে বলছে ভিডিওটা দিয়ে যে এই ভিডিওতে লাস্টে একদম শেষের দিকে এসে মানে ভিডিওর যে ইনফরমেশন ছিল সেটাকে চেঞ্জ করে তার একটা ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশনটা হচ্ছে একটা টাইমার ছিল, সে আমাকে একটা টাইমার অ্যাড করতে বলছিল। ওকে, সো ইউ ক্যান টেক আ লুক, তুমি এটা নাও, এটা দেখো। তো আমি বললাম দেখছি, আমি সময় নিয়েছি ওয়েট বলে। তারপর আমি দেখার পর আমি তাকে বললাম ডু ইউ নিড ইউর বিজনেস নেম, মানে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি বিজনেস নেমটা দরকার, যে লাস্টের দিকে। সে বললো যে yes, you see the last scene, remove that one and change it to another one that has my business information. সে আমাকে বলছে লাস্টের যে সিনটা সেটা রিমুভ করে আমার বিজনেস ইনফরমেশন তোমাকে অ্যাড করে দিতে হবে। তো আমি জাস্ট ওকে এভাবে বলার পর আমি তো বুঝতে পেরেছি যে, তারপর আমি বললাম ওকে ডান, আমি ডান করলাম। কিন্তু এখানে একটা বিষয়, এখানে আমরা যারা বাঙালি আছি, আমাদের ভাষা যে একদম নেটিভ ইংলিশ হতে হবে, গ্রামাটিক্যাল মেনটেন করে কথা বলতে হবে এমন না। এখানে সবচেয়ে বড় কনসেপ্টটা হচ্ছে আপনি কি বলছেন, আপনার বায়ার এবং আপনি আপনার বায়ারকে কনভিন্স করতে পারছেন কিনা, সে আপনাকে বোঝাইতে পারছে কিনা। আপনার যেহেতু কাজটা করতে হবে তাহলে ওর কাছ থেকে ক্লিয়ার কাট করে আপনাকে মেসেজটা নিতে হবে, দেন আপনি কাজটা করতে পারবেন। আদারওয়াইজ আপনি কাজটা খুব প্রপারলি করতে পারবেন না, কোনো একটা প্রবলেম থেকে যাবে, কারণ আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে। সেজন্য আপনার সবসময় বায়ারের সাথে গুড রিলেশনশিপ রাখবেন, আর হচ্ছে বলার ক্ষেত্রে সবসময় ক্লিয়ার করে বুঝে নেবেন, যেভাবে আপনি বুঝতে পারেন সেভাবে বুঝবেন। আরেকটা আপনারা সাপোর্ট নিতে পারেন, সেটা হচ্ছে ট্রান্সলেটর। আমি জাস্ট আপনাদের ট্রান্সলেটরটা দেখিয়ে দিই কী করবেন। জাস্ট গুগলে এসে সার্চ করবেন ট্রান্সলেটর সার্চ করলেই আপনার সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে, যেখানে আপনি যে কোনো ধরনের ধরুন আপনি একটা ট্যাগ সে আপনাকে দিল যেটা আপনি বুঝতে পারছেন না, সে আমাকে বললো যে আমি জাস্ট এটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এটা যেহেতু ডিটেক্টর সফটওয়্যার, মানে এই গুগলের এই সার্ভিসটা হচ্ছে অটো ডিটেক্ট করে, আপনি যে ভাষায় দেন না কেন সেটা অটো ডিটেক্ট করে নিতে পারবে। সো এটা দেওয়ার পর আমার এখানে বাংলা একটা সাপোর্ট এসে গেছে। সে আমাকে বলে হ্যাঁ আপনি শেষ পর্দা দেখতে হ্যান ত্যান, যাই হোক এখানে আসলে ক্লিয়ারলি বাংলাটা আসে না, কিন্তু সেটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি একটু পড়লেই বুঝতে পারবেন যে সে আপনাকে কী বোঝাতে চাচ্ছে। আর অ্যাটলিস্ট আমরা যখন ভিডিওর যে সেন্টেন্সটা আছে সেটা দেখলেই বুঝতে পারি আসলে কী মিন করছে। ওকে, সো যদিও না বুঝেন তাহলে এই সাপোর্টটা আপনারা নিতে পারেন। ওকে, এটা হচ্ছে একটা ট্রিক্স। তারপর ডান করার পর এবার সে আমাকে বললো অ্যান্ড দেন আফটার দ্যাট অ্যাড আ টাইমার ফর 5 সেকেন্ড হুইচ সেজ ক্লিক দ্য লিঙ্ক বিলো। যেখানে নিচে আপনার লিঙ্ক দিতে বলে ভিডিও শেষে একটা কথা বলে, এটা একটা ভয়েস আছে, ভয়েসের এখানে সে আমাকে একটা টাইমার অ্যাড করে দিতে বলছে ওই ইনফরমেশনটা রিমুভ করে দিয়ে, যেটা ভিডিওতে আছে, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিও শুরুতে। তারপর সেটা যখন বললাম আমি বললাম ইটস পসিবল। ওকে, আমি ডান করছি ওর সাথে। সে আমাকে একটা স্যাম্পল দিল যে স্যাম্পলের মতো করে দিতে হবে। আমি তারপরে বললাম যে ঠিক আছে, ইউনিট টাইমার হুইচ অ্যাট দ্য লাস্ট সিন। তারপর সে আমাকে বললো টাইমার ইজ ভেরি লাস্ট, সে আমাকে বললো একদম লাস্টের দিকে হবে। তো আমি বললাম ওকে আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছি। দেন আমরা একটু সামনে চাই। তারপর সে আমাকে বললো সো ইটস ইজি ফর ইউ। সে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো যে এটা তোমার জন্য সহজ কিনা। আমি বললাম হোয়াট টাইপ অফ কোয়েশন, ইজি অর
ইজ অন ফ্যাক্ট, মানে আমি বলছি যে এটা কীরকম প্রশ্ন, এটা সহজ বা কঠিন সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে তোমার কাজের কোয়ালিটি ঠিক থাকবে কিনা। তো সে বললা, তাকে আমি সেটা বলছি, অ্যান্ড দেন আমি এটাও বলছি যে বাট ইট ইজ পসিবল টু ওয়ার্ক। আমি তাকে বললাম ঠিক আছে এটা সম্ভব, এটা কিন্তু করা সম্ভব। কিন্তু সে আমাকে আবার এগেন জিজ্ঞেস করছে যে আই মিন ইট ইজ ইজি ফর ইউ, সে এটা তোমার জন্য সহজ কিনা। আমি বললাম ইয়েস স্যার, কারণ ওদের সাথে কন্ট্রোভার্সিতে আপনারা কখনোই যাবেন না, কন্ট্রোভার্সিতে গেলে আপনার ভয়টা, আপনার ক্লায়েন্টটা নষ্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনারা জাস্ট ওদেরকে কনভিন্স করবেন এবং হ্যাপি রাখার চেষ্টা করবেন। ও যখন কন্ট্রোভার্সিতে চলে যাচ্ছে তো আমরা এটা কি ইয়েস অর নো বলে শেষ করে দেবো। ওকে, বাট ভিডিওগ্রাফি ইজ অলওয়েজ হার্ড। আমি তাকে একটা কথা বলেছি, ভিডিওগ্রাফি সবসময় কঠিন। দেন সো আমি তাকে এটা বললাম যে আমি কাজটা নেওয়ার জন্য, মানে প্লেস অর্ডার করার জন্য আমাকে একটু প্রেশার ক্রিয়েট করছি, কিন্তু এটা টেকনিক্যালি আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই কাজের ফ্লোটা এভাবেই করতে হবে, মানে ওদের সাথে চ্যাটিং ফ্লোটা এভাবে রাখবেন যেন ওরা বুঝতে না পারে, কিন্তু আপনি এটাকে সুন্দর করে বলবেন। সো আমি বললাম যে হোয়াট এভার নাও ইউ টেল মি, তুমি আমাকে বলো ক্যান ইউ প্লেস অর্ডার, তুমি কি অর্ডারটি প্লেস করবে কিনা। সো আমি আবার ওকে অ্যাগেন আমি আবার এটা বলছি ক্যান আই স্টার্ট ওয়ার্ক। আমি জানি সে আমাকে কোনো ইনফরমেশন দেয়নি, কিন্তু আমি তারপরে ওকে বলছি যে মানে আমি কাজটা স্টার্ট করতে পারবো কিনা। তারপর সে আমাকে বললো ইউ লাইক মি টু গিভ ইউ টাইমার গ্রাফিক। সো আমাকে সে বললো যে তুমি কি পছন্দ করবা যদি আমি তোমাকে ওই টাইমারটা যদি দিই। সে আমাকে বললো যে এটা যখন বললো আমি বললাম ডু ইউ মিন ইউ গিভ মি টাইমার গ্রাফিক। তো আমি বললাম যে তুমি কি মানে আমি আসলে বুঝতে পারি না, দ্যাটস ওয়াই আমি জিজ্ঞেস করছি ওকে যে তুমি কি আমাকে মিন করছো যে তুমি আমাকে টাইমারটা দিবা। তো সে আমাকে বললো যে ইট ইজ মেক ইজিয়ার ফর ইউ। সো এটা ভিডিওটি এডিট করবার জন্য তোমার একটা সহজ হয়ে যাবে আমি যদি তোমাকে টাইমারটা দিই। তো আমি বললাম ওকে, ইফ ইউ ফিল বেটার ইউ ক্যান প্রোভাইড, আদারওয়াইজ আই উইল ক্রিয়েট। তুমি যদি মনে করো যে তুমি আমাকে দিবা তো তুমি ভালো মনে করলে দাও, আদারওয়াইজ আমি এটা ক্রিয়েট করে নিব। সো ও বললো যে ওকে আই উইল ট্রাই টু ফাইন্ড। সে অনলাইনে খুঁজতেছিল, একটা সময় গিয়ে সে পায় নাই। তারপর ওকে বলছি যে নো প্রবলেম, ইফ ইউ ওন ম্যানেজ, তুমি যদি ম্যানেজ করতে না পারো আই উইল জেনারেট দিস টাইমার ভিডিও, সেটা আমি জেনারেট করে নিব। আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আমার একটা অনেক এক্সপিরিয়েন্স। সো ইউ জাস্ট প্লেস অর্ডার, তুমি অর্ডার করো। আমি ওকে বারবার এটা বলছি যে তুমি অর্ডার করো। তারপর সে এক সময় গিয়ে সে আমাকে অর্ডারটা দেয়। তারপর ওকে বলছি যে কিছুক্ষণ স্টপ ছিল, কিন্তু অনলাইনে সার্চ করছে যে টাইমার সে খুঁজে পায় কিনা, আর সে একটা আইডিয়া জেনারেট করছে সেটা টাইমারের জায়গায় আর কিছু দেওয়া যায় কিনা। এভাবে চিন্তা করতে করতে সে পরে এক সময় ওকে যখন আমি জিজ্ঞেস করলাম আর ইউ দেয়ার, তারপর সে আমাকে বললো যে ডোন্ট ওয়ারি আই এম হিয়ার জাস্ট লুকিং ফর গ্রাফিক। সে অনলাইনে সার্চ করছে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি এখানে ফাইন লিখতে চেয়েছিলাম, সেটা ফাইন লিখতে চেয়েছিলাম, সেটা ফাইন হয়ে গিয়েছে। তো আপনার এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, তারপর হচ্ছে সে আমাকে বললো যে নট ইয়ার্স উইল লেট ইউ নো, মানে ও আমাকে পরে জানাবে আর কি। ওকে, তো আমি বলছি যে নো প্রবলেম আই উইল ক্রিয়েট, তোমার এটা সমস্যা নাই, আমি এটা তৈরি করবো। তারপর আমি কিছু স্যাম্পল দিলাম, স্যাম্পল দেওয়ার পর সে জাস্ট স্যাম্পল দেওয়ার পর সে একটু পরে দেখেছিল আর কি। কিন্তু আমি ওকে বলেছিলাম আই উইল কমপ্লিট দিস ওয়ার্ক দেন এগেইন নক ইউ, মানে আমি কাজটা কমপ্লিট করে তোমাকে জানাবো। তো সে আমাকে বললো যে ব্রাদার আই ডোন্ট গিভ ইউ মাই বিজনেস ইনফরমেশন ইয়েট, হোল্ড অন, মানে আমি তোমাকে এখন ইনফরমেশন দিই না, তুমি এটাকে হোল্ড করে রাখো, বি পেশেন্ট, তুমি ধৈর্য ধরো। ও আমাকে এভাবে বলছে। আপনাদের ক্ষেত্রে এরকম কথা বলতে পারে, আপনাদেরকে ফিডব্যাক দিতে হবে, কথা বলতে হবে, আদারওয়াইজ আপনার কাজটা নিতে পারবে না। এটা $5 কাজ হলে আমাকে অনেক কথা বলতে সাথে হয়েছে। সো কথা আপনাকে বলতে হবে। এটা হচ্ছে আপনি ইংলিশ জানেন না, সেটার জন্য আপনি একদম স্ট্রেঞ্জ হয়ে যাবেন, মানে এটার জন্য আপনি কাজ ছেড়ে দিবেন, মার্কেট প্লেস ছেড়ে দিবেন। এটা যেহেতু অনলাইন মার্কেট প্লেস, এখানে যেহেতু বিশেষ করে ফরেনাররা থাকবে, ওরা ইংলিশে বুঝে বেশি, দ্যাটস ওয়াই ওদের সাথে ইংলিশ বলতে হবে। আপনার যে একদম হামর ইংলিশ, আমি বারবার বলছি হামর ইংলিশ জানতে হবে না, কারণ টুকটাক ইংলিশ জানলেই হবে, যেটা দিয়ে আপনি কাজটা মোটামুটি চালিয়ে দিতে পারবেন আর কি। তারপর ওকে বললাম ওকে নো প্রবলেম, এনিথিং রং মাই ডিয়ার, আমি ওকে এগেন জিজ্ঞেস করেছি আর কি, ইটস এ ফ্রেন্ডলি। তারপর সে বললো হাউ ক্যান ইউ স্টার্ট হাউ ক্যান ডু ইউ ওয়ার্ক অ্যান্ড আই ডোন্ট গিভ মাই ইনফো ইয়েট, আমি তো তোমাকে কাজ আমার ইনফরমেশন দিই না, তুমি কীভাবে কাজটা কমপ্লিট করবে। আমি বলছি দ্যাট ইজ শিওর আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি, বাট হোয়াই ইউ ডোন্ট প্রোভাইড ইনফো, তুমি আমাকে ইনফো দিচ্ছ না কেন। আমি ওকে জিজ্ঞেস করছি আই এম প্রিপেয়ারিং নাও, সে আমাকে বলছে সে রেডি করছে, বি প্যাশন, তুমি ধৈর্য ধরো। ওকে, আই এম ওয়েট ফর ইট। তো আমি বললাম যে ঠিক আছে আমি এটার জন্য অপেক্ষা করছি। দেন সে আমাকে বললো ওকে লোক ডোন্ট ওয়ারি অ্যাবাউট টাইমার, আই চেঞ্জ মাই আইডিয়া। হঠাৎ করে তার আইডিয়া চেঞ্জ হয়ে গেল। সে আমাকে বলছে টাইমার এখন দিব না, আমি অন্য কিছু দিব, ইউ ক্যান সি দিস ফাইল। সে আমাকে আমার অর্ডার পেজে একটা ছবি দিয়েছিল, যেটা আমি আপনাকে শুরুতে দেখিয়েছিলাম আপনাদের। তো এই ছবিটা দেওয়ার পর আমি বললাম ঠিক আছে আনসার মি হিয়ার, আমি ওকে ইনবক্সে আনসার করতে বলছি। দেন আমি ছবিটা দেখার পর তাকে আমি বললাম যে দিস ইমেজ ফ্রিজ অন 5 সেকেন্ড ইন দ্য লাস্ট সিন,
মানে আমি তাকে বলছি 5 সেকেন্ড ধরে ছবিটাকে ফ্রিজ করে রাখতে হবে, যেটা তোমার লাস্ট সিনে দেওয়ার কথা ছিল। তো বললো ইয়েস, সে বুঝতে পারছে। তার মানে আমি ভাইয়াকে কনভিন্স করতে পেরেছি সে কী চাচ্ছিল। আমি এটাই হচ্ছে আসল ব্যাপার, সে বুঝতে পেরেছে, তার কাজটা আমি নিয়ে সাবমিট করেছি, বুঝাইছি, কাজটা দিয়েছি। এটা হচ্ছে একজন ফ্রিল্যান্সারের কাজ। ওকে, এভাবে কনভিন্স করতে হয়। তারপর সে বললো টেক আউট দ্য লাস্ট সিন অফ ভিডিও নাও অ্যান্ড রিপ্লেস উইথ দিস ওয়ান। সে আমাকে এগেন একই কথা বলছে যে তুমি লাস্টের 5 সেকেন্ড কেটে দিয়ে এই ছবিটাকে অ্যাড করে দিবা। তো আমি বললাম এটা তো আমি জানি, আমি তো বুঝতে পেরে গেছি ও কী বলতে চাচ্ছে, কিন্তু আমাকে বলছে ভয়েসটা চেঞ্জ করা যাবে না। ওকে ফাইন, করবো না। তারপর হচ্ছে আমি তো জানি ও আমাকে কী বলছে। তারপর আমি বললাম ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইজ সেম ইট বিফোর, এটা আগের মতোই থাকবে, জাস্ট অনলি কাট আউট লাস্ট সিন। ওকে, তো আমি বললাম যে অনলি ফর আমি লাস্টের সিনটা কেটে দিব। এভাবে বলে মোটামুটি কনভারসেশনটা চলতেছিল আর কি। তারপর এই আর কি আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা। দেন আমি কাজটা সাবমিট করে দিলাম। আর ওকে একটা কথা বলেছি এখানে, ইটস মাই ফার্স্ট সার্ভিস, ডেলিভারি সার্ভিস, উইল সেন্ড ইউ কুইক। মানে আমি তাকে খুব তাড়াতাড়ি দিয়ে দিব, মানে জাস্ট ওদেরকে এটা খুশি রাখার জন্য আসলে বলতে হয়। কাজটা আপনার 2 দিন সময় আছে, 2 দিনের মধ্যে আপনি জমা দিতে পারলে হবে। যদি সে আপনাকে প্রেশার ক্রিয়েট করে তাহলে আপনি একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন। কারণ এখানে যে আপনি একজন বায়ারকে নিয়ে কাজ করবেন এমন না, আপনার কাছে অনেকগুলো বায়ার থাকতে পারে, তখন আপনি টাইম মেনটেন করার ক্ষেত্রে আপনার জন্য একটু প্রবলেম হয়ে যাবে। এখানে টাইম ম্যানারিজমটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট, কারণ টাইমের কারণে অনেক সময় বায়াররা বাউন্স করে আর কি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমার কনভারসেশন ছিল। আর কাজটা তো আমি দেখিয়েছি যে কীভাবে কাজটা ডেলিভার করতে হয়। কাজটা আমার ডেলিভারি হয়ে গিয়েছে। সো এটা এখন অনলি রিভিউতে চলে গেছে, মানে আমার ভায়ার রিভিউতে। ও দেখবে, দেখার পর সে আমাকে একটা ফিডব্যাক দিবে। তারপর আমি তাকে একটা কাজ করবেন আপনারা একটা কাজ করবেন। কাজটা হচ্ছে এখানে তো আপনি কাজটা সাবমিট করে দিলেন, কিন্তু আপনি ওকে এই কথাটা বলে দিবেন, প্লিজ গিভ মি 5 স্টার, প্লিজ গিভ মি 5 স্টার রেটিং। I will also give you আচ্ছা, এটা না বলে আপনারা এটা বলতে পারেন, really pleased work video, thank you. জাস্ট এই কথাগুলো বলে ওর কাছে একটা রিভিউ চাইবেন। রিভিউটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। সো আমি এটাকে সেন্ড করে দিচ্ছি ওকে। এটা হচ্ছে আমার মোটামুটি কাজটা প্রোভাইড করা বা কাজটা জমা করে দেওয়া। সো আজকে এই পর্যন্ত। আপনারা যদি বুঝতে পারেন বা আপনারা যদি কোথাও প্রবলেমে পড়েন আপনার কমেন্টে জানাবেন, আমি যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করব। আর এটা একদম লাইভ আমার এই যে জব অর্ডারটা ছিল সেটা আমি লাইভ দেখানোর মানে হচ্ছে আপনারা জাস্ট ইন্সপিরেশন পাবেন এটা থেকে। দ্যাটস ওয়াই আমি এটা করেছি। সো আজকে পর্যন্ত, টিল দেন টেক কেয়ার, ভালো থাকুন।